সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখব সাবলাইম টেক্সটে কিভাবে ব্রাউজার সাপোর্ট করাতে হয়। এটা অন্যান্য টেক্সট এডিটরের মতো নয়, কারণ অন্যান্য টেক্সট এডিটরে ডিফল্ট আকারে কিছু ব্রাউজার ইন্টিগ্রেট করা থাকে, কিন্তু এটার মধ্যে কোনো ব্রাউজার ইন্টিগ্রেট করা থাকে না। কারণ এটা দুটো ভার্সন আছে, একটি হচ্ছে আপনার কিনতে হয় আর একটা হচ্ছে ফ্রিতে ব্যবহার করতে হয়। মানে কেনাটার মধ্যে কিভাবে ইন্টিগ্রেট করা থাকে কিনা আমি সঠিক জানি না, কিন্তু এই ফ্রি ভার্সনে ইন্টিগ্রেট করা থাকে না। তা আমরা কিভাবে ব্রাউজার ইন্টিগ্রেট করব অথবা সাপোর্ট করাবো, আচ্ছা সেটাই দেখবো। তো চলুন দেখি কিভাবে এটা ইন্টিগ্রেট করাতে হয়। তো আমাকে যদি কোনো ব্রাউজার ইন্টিগ্রেট করাতে হয়, আমি আগে দেখি কয়টা ব্রাউজার এখানে ইনস্টল করা আছে। আমি শুধু দেখতেছি এখানে শুধু ফায়ারফক্সটা ইনস্টল করা আছে, আর এইগুলো হচ্ছে ডিফল্ট আকারই থাকে। হ্যাঁ, ফায়ারফক্সটা শুধু ইনস্টল করানো আছে, আমাকে ব্রাউজার ইনস্টল করাতে হবে। তা আমি যাব টুলস থেকে বিল্ড সিস্টেম থেকে যাব নিউ বিল্ড সিস্টেম। দেখুন এখানে একটা অপশন ওপেন হয়েছে, এটাকে আমাকে কাজ করাতে হবে। অর্থাৎ এখানে আমাকে কি লিখতে হবে, যে এখানে দেখুন ফর সাবলাইম টেক্সট 3, অর্থাৎ টেক্সট 3 তে যে কথা 2 তে একই কথা, আমি এখানে 2 লিখতে পারি কারণ একই অবস্থায় নিবে। এখানে বানান বলেছে পুরোটা টেক্সট 2, এখানে বি হবে। সাবলাইম টেক্সট 3 এবং টেক্সট 2 একই ভাবে নিবে। তো এটা আমরা কিভাবে করব, আমি এই অংশটাকে কেটে দিই, এটার আমার কোনো প্রয়োজন নেই, কেটে দিলাম। তারপর এখানে একটা থার্ড ব্র্যাকেট দিই, এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে আমি একটা কমা দিলাম এর ভিতরে, দিয়ে স্পেস ফাঁকা করলাম, তার মধ্যে ডাবল কোটেশন দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি লিখবো $, আপনারা যদি $সাইন দিয়ে দেখেন, এটা আমার কিবোর্ডের 4 নাম্বার, অর্থাৎ 4, ইংরেজি 4 বাংলাও 4, যেখানে সেখানে এটা আছে, শিফট দিলে নিলেই হয়ে যাবে। এখানে ফাইল, FILE দিয়ে দিলাম ফাইল। এখন আমাকে পাথটা পাইয়ে দিতে হবে। পাথটা পাওয়াতে হলে আমাকে যা করতে হবে, আমি যাব এখান থেকে যদি ব্যাগে যাই, আমি যাব লোকাল ডিস্ক সিতে, সেখান থেকে যাব প্রোগ্রাম ফাইলস। আমার প্রোগ্রাম ফাইলস 32 বাইট, আমার গুগল ক্রমটা 32 বাইটের, সেই জন্য 86 এটা ভিতরে দেখতে হবে আমাকে। এখান থেকে দেখতে হবে যে কোথায় আছে, যে গুগল, গুগল থেকে যে ক্রম, ক্রম থেকে অ্যাপ্লিকেশন। এখন এখানে ক্লিক করলে এই ফাইলের পুরো পাথটা আমাকে লাগবে, বাইরে ক্লিক করলাম, এটা পুরো পাথটা লাগবে, এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি অথবা কপি। এখন এখানে আসবো, আসার পর এটার ভিতরে আমি দিয়ে দিব, এটা কি পেস্ট করে দিয়ে দিলাম। এখন দেখুন এখানে পিঙ্ক রং, অর্থাৎ এই পিঙ্ক রং থেকে ভুল দেখাচ্ছে, অর্থাৎ পাত্র সাহেব ভালো করে পায় নাই, এটাকে পাইয়ে দিতে হবে। তা আমার এখানে শিফট এবং এন্টার এর মাঝখানে ব্যাক স্ল্যাশ আছে, আমি ব্যাক স্ল্যাশ দিব। তো বাংলা কিবোর্ড যদি আপনাদের থাকে, যেখানে খণ্ডত্ব লেখা আছে এর সাথেই ব্যাক স্ল্যাশ আছে, আমি এখানে ব্যাক স্ল্যাশ দিলাম। একই অবস্থায় এখানে ব্যাক স্ল্যাশ দিলাম, এখানে আমি ব্যাক স্ল্যাশ দিলাম, এখানে আমি ব্যাক স্ল্যাশ দিলাম, এবং এর বাহিরে আমি দুটা ব্যাক স্ল্যাশ দেব, এই ব্যাক স্ল্যাশ দেব। দেওয়ার পর আমাকে যা করতে হবে তা হলো, এখন আমাকে আবার ওইখানে যেতে হবে, এখান থেকে এই যে এই এক্সটেনশনটা পাইয়ে দিতে হবে। আমি যদি জুম করে দেখাই, যে এই এক্সটেনশনটা আমাকে কি করতে পাইয়ে দিতে হবে। আমি এটাকে রিনেম করব, আমি এটাকে আগে করি, রিনেম করব, রিনেমে গিয়ে এটাকে পুরোটাকে কপি করব, সি। এখন আমি আপনার ব্যাগে আসবো, সাবজেক্ট টেক্সটে, এখানে এটাকে আমি কি করব, পেস্ট করে দেব। আমি এটাকে পুরোটাকে এবার জুম করে দেখাই, দেখুন এই পুরোটাকে আমি জুম করে দেখালাম, এই যে এ থেকে পুরোটা এভাবে লিখতে হবে। এখন তারপর লেখা শেষ হলে আমাকে কন্ট্রোল এস চাপতে হবে। এখানে দেখুন একটা প্যাকেজ চলে আসছে, আমি এখানে প্যাকেজটা নিব, আমি এখানে নাম দেব ক্রোম, CHROME, ক্রোম দিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। দেখুন এটা সেভ হয়ে গেল। এখন যদি আমি দেখতে চাই, আমি যাব টুলস থেকে বিল্ড সিস্টেম নিউ, এখান থেকে যদি আমি যে ক্রোমটা লিখছিলাম এটা চলে আসছে।
এখন আমি এখান থেকে যে বিল্ড কন্ট্রোল বি চাপলেই এটা ওপেন হবে। দেখুন এটা আমার ব্রাউজার ওপেন হচ্ছে। এই লেখাটুকু আবার দেখাচ্ছে, অর্থাৎ এই লেখাটুকু আমি কি করেছিলাম, এখানে সেভ অবস্থা রেখেছিলাম। এই যে এটা সেভ অবস্থা রেখেছিলাম, এটা কেটে দিলাম। এখন যদি আমি এটা ওপেন করতে চাই, একই অবস্থা, কিবোর্ড থেকে কন্ট্রোল বি অথবা টুলস থেকে বিল্ড, আমার এই লেখাটা ওপেন হয়ে গেছে। একই অবস্থা আমি তো আগেরটা মজিলার জন্য করছি, তারপরে গুগল ক্রোম করলাম। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। এই আইটাকে আমি ইনস্টল করব একই অবস্থায়। তো আমি যাব আবার সাবডেম টেক্সে, টুলস, বিল্ড সিস্টেম, নিউ বিল্ড সিস্টেম। এখান থেকে এটুকু কেটে দেবো, এটা আমার প্রয়োজন নাই। আমি এখানে এটা থার্ড ব্র্যাকেট দেবো, এখানে একটা থার্ড ব্র্যাকেট দেবো, একটা কমা দেবো, স্পেস দিয়ে ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে আমি আমার ফাইল লিখবো। ফাইল, এখন আমাকে এটা পাইয়ে দিতে হবে। আমি এখানে ব্যাগে যাই, একদম প্রথমে আমি আবার লোকাল ডিস্কে যাব। লোকাল ডিস্ক থেকে কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ইন্টারনেট এক্সপ্লোরার, এখানে যাব। এখান থেকে এই যে অপশনটুকু আমাকে কি করে নিতে হবে, কপি করে নিতে হবে। আমি এটাকে ফুল পেস্ট করে দিলাম আগের অবস্থায়, এবং বাইরে ডাবল কোটেশন দিলাম। তারপর এখান থেকে আমাকে আবার ওই এক্সটেনশনটা কি করতে হবে, কপি করে নিয়ে আসতে হবে। এই যে আই এক্সপ্লোরার এক্সিস, এটা তো আমি এটাকে ফুললি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর আমি এটাতে এখানে পেস্ট করে দেব। এখন কন্ট্রোল এস সেভের জন্য আমি সেভে যাব। যাওয়ার পর এখানে লিখবো আই আই লিখলাম, শুধু সেভ করে দিলাম। এখন যদি আমি এটা ওপেন করতে চাই, এখানে টুলসে যাব। দেখুন এখানে শুধু হলে আইটাকে আমি চিনিয়ে দেবো ডিফল্ট ব্রাউজার হিসেবে। চিনিয়ে দেওয়ার পর আমি এখানে যাব টুলস থেকে কন্ট্রোল বি অথবা বিল্ড। দেখুন আইতে এই অপশনটা কি হয়ে গেল, সরাসরি ওপেন হয়ে গেল। তো আমি যদি আমার এই ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করতে চাই, টুলস কন্ট্রোল বি, দেখুন এখানে আমার এটা ওপেন হয়ে গেল। আমার এটা কি হলো, এখানে ওপেন হয়ে গেল। তো একই অবস্থায় বাকিগুলো আপনারা ইনস্টল করে নেবেন। তো এটার ফাইলটার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এটা দেখে দেখে ইনস্টল করে নেবেন যদি আপনার সাবনেট টেক্সট ইউজ করেন। তো সাবনেট টেক্সট আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এটি প্রচুর কালার কম্বিনেশন আছে এবং দেখতেও ভালো লাগে আমার কাছে। জানি না অন্য কারো কাছে কেমন লাগে, আমার কাছে দেখতে অনেক ভালো লাগে এবং এটা ইউজ করা অনেক সহজ। অন্যান্য ব্রাউজার তুলনায় এটা ইউজ করা সহজ, কারণ এখানে এমএটটা ইউজ করলে অনেক ইজিলি কোডিং করা যায়। তো আজকে এই পর্যন্ত, অন্য সামান্য একটা টিউটোরিয়ালে কথা হবে, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।